নমস্কার, আমি অস্মিতা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন এসএস স্টার নিউজ। চলুন চোখ রাখবো আজকের খবরে। 30 কোটি টাকার বাজেটে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং, গঙ্গাসাগরে নজিরবিহীন ভিড়ের প্রস্তুতি তুঙ্গে। আগামী 8ই জানুয়ারি থেকে শুরু হতে চলা গঙ্গাসাগর মেলা 2026কে কেন্দ্র করে এবার নজিরবিহীন ভিড়ের আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিক এবং পুণ্যার্থীরা। গত বছর কুম্ভ মেলা থাকা সত্ত্বেও প্রায় 1,10,00,000 পুণ্যার্থী এসেছিলেন, কিন্তু এবছর কুম্ভ মেলা না থাকায় এই সংখ্যাটি 1.5 কোটি ছুঁতে পারে বলে মনে করা হচ্ছে। এই বিপুল ভিড় সামাল দিতে এবং পুণ্যার্থীদের নির্বিঘ্নে সাগর সঙ্গমে পৌঁছানো নিশ্চিত করতে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার ও জেলা প্রশাসন। এই প্রস্তুতির অন্যতম প্রধান দিক হলো মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং এর কাজ। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার মতে পুণ্যার্থী পারাপার সহজ করতে রাজ্য সরকারের সেচ দপ্তরের প্রায় 30 কোটি টাকা বাজেটে এই গুরুত্বপূর্ণ কাজ শুরু করা হয়েছে মুড়িগঙ্গা নদীতে ও বেনুবন ঘাট সংলগ্ন এলাকায়। প্রাকৃতিক দুর্যোগে ভেঙে যাওয়া 1 থেকে 6 নম্বর স্থান ঘাটগুলির মেরামতির পাশাপাশি মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং এর ফলে ভেসেল চলাচল আরও মসৃণ হবে। পুণ্যার্থীদের সুবিধার জন্য এবার জলপথে ভেসেল পরিষেবা এবং স্থলপথে বাস পরিষেবা বহুগুণ বাড়ানো হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত যাত্রী নিবাস ও বাফার জোন তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা এবং জল ও বিদ্যুতের মতো জরুরি পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মেলা শুরুর আগেই কপিল মুনির আশ্রমে পুণ্যার্থীদের আগমন ইঙ্গিত দিচ্ছে সাগর সঙ্গম এই বছর এক নতুন রেকর্ড গড়তে চলেছে। স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে এবার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মেলা প্রাঙ্গণে একাধিক অস্থায়ী হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হচ্ছে। অন্যান্য বছরের মতো এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আসার কথা রয়েছে। গঙ্গাসাগর মেলা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি স্থানীয় অর্থনীতির মেরুদণ্ড। এই বিপুল সংখ্যক পুণ্যার্থীর আগমন স্থানীয় হস্তশিল্প, হোটেল এবং পরিবহন ব্যবসায়ীদের জন্য এক বিরাট সুযোগ নিয়ে এসেছে। জেলা প্রশাসন নজিরবিহীন তৎপরতা শুরু করেছে। সব মিলিয়ে একটু একটু করে নতুন করে সেজে উঠছে গঙ্গাসাগর। শেখ সাবির আলী রিপোর্ট, এসএস স্টার নিউজ, গঙ্গাসাগর। চিফ সেক্রেটারির নির্দেশ অনুযায়ী যা যা করা, বিভিন্ন দপ্তর যারা লাইন ডিপার্টমেন্ট তারা ইতিমধ্যে তাদের কাজকর্ম শুরু করে দিয়েছে। মূলত যেটা কথা আপনি বলছেন যে মুড়িগঙ্গা নদীতে যে ড্রেজিং, সেই ড্রেজিংয়ের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং সেই ড্রেজিংয়ের কাজ আনুমানিক যে ব্যয়ের কথা আপনি বলছেন যে আমাদের আনুমানিক প্রায় 30 কোটি টাকার মতন সেচ দপ্তরের বাজেট তারা করেছে। এটা আমাদের রাজ্য সরকারের সেচ দপ্তর এটা দেখে থাকে এবং ইতিমধ্যে রাজ্য সরকার আগে এটা করতেন, বিভিন্ন একে ওরা মানে কি বলে কাজ করার জন্য বড় বড় সব দিতেন। 2017 সাল থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই পলি তোলার ব্যাপারে তিনি নিজে ঘোষণা করেছিলেন যে ড্রেজিং করে এই কাজ 25 সাল পর্যন্ত করা হবে। এখন রাজ্য সরকার নিজেই এই কাজটা নিজেই করছে। আনুমানিক ব্যয় প্রায় 30 কোটি টাকার মতো প্রাথমিক বাজেট ধরা হয়েছে। এদিকে চামাগুড়িতেও কাজ শুরু হয়ে গেছে। এখান থেকে আমাদের মেশিন ভ্যানে মাটি এখান থেকে নিয়ে আমাদের ওই কপিলমুনি মন্দিরের সামনে যে ভাঙন 1 থেকে 6 সেখানে মাটি ফেলানো হচ্ছে। গতকালও আমাদের এডিএম জি সাহেব এসেছিলেন, নিজে তিনি টোটালটা পরিদর্শন করেছেন এবং আমি মনে করি যে বিগত কয়েক বছরের তুলনায় এবছর যাত্রীর সংখ্যা খুবই বাড়বে, কারণ এবছর কুম্ভ মেলা নেই। তবে স্বাভাবিকভাবে প্রশাসন সব দিক থেকে আমাদের মানে কি বলবো প্রস্তুত রয়েছে। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল
এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ।